ব্যাপারটা সেম দেখতে। ও ক্যামেরাটা শুধু মানে একটু অন্যরকম, বা তাছাড়া আমি ওটা না মাঝে মাঝেই ভুল করি। তো আমি এখন যেটাতে ব্লগ করছি ওটা 15-এ করছি। শুভ আমাকে ফোন করে বলছে তুই কি আমার ফোন নিয়ে চলে গেছিস? আমি বললাম যে মনে হচ্ছে হ্যাঁ। তারপর দেখছি হ্যাঁ সত্যি তোর ফোনটা নিয়ে আমি চলে এসেছি। সিরিয়াসলি মাথার কাজ করে না মনে হয় আমার। তো ওর এখন এখানে কিছু ডেকোরেশন আছে, কাউকে পাঠাতে হতো, দেরি হয়ে গেল। না আমারই ভুল, আমি যদি একটু মাইনরলি দেখতাম। ঠিক আছে, ফার্স্ট কাজটা করে আগে বাড়ি যাই। মিষ্টি নিতে এসেছি, মিষ্টিটা নেবো আর ফটাফট বাড়ি যাবো, কারণ ভুলটা তো আমিই করেছি। মিষ্টি নেওয়া তো কমপ্লিট। এদের কাছে না আরেকটু বেলায় আসলে পরে অনেকগুলো অপশন বেশি থাকে, আর এই জায়গাটারও কাজ হচ্ছে, এই জন্য কিনা জানি না মিষ্টির অপশন খুব কম। আমি ওদেরকে অন্য একটা আউটলেটের একটা মিষ্টির কথা বললাম, বললো না ওটা আমাদের মালিকের ভাইয়ের, এটা আমাদের মেন আউটলেটগুলোতে পাওয়া যায় না। কোনটা আসল কোনটা নকল কে জানে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। অনেক দিন পর এই গাড়িটা ঠিকঠাক করে আজকে ডেলিভারি নিলাম। গাড়িটা ঠিকঠাক এখন খুব ধরে কদিন চালাতে হবে। আপাতত খুব গায়ে লেগেছিল, বাপরে বাপ। এবং কিসের জন্য বারান্দায় ডাকলো আমি এখনো জানি না। আমি এসে দাঁড়িয়ে রয়েছি, কি জানি গাড়িটা মনে হয় ঠিক হয়ে গেছে, ওটা মনে হয় নিয়ে আসছে, এই জন্য কি ডাকলো। আমাদের বাড়ির সামনে নেই একটা বাড়ি আছে, দোতলা বাড়ি, সামনে এতটা জায়গা, আর এখনো না এই বাড়িতে বাইরে জামা কাপড় এইভাবে মেলা হয়। মানে অনেকদিন পরে ফ্ল্যাটের চক্করে তো এইভাবে জামা কাপড় মেলা বাইরে। ওই যে এসে গেছে হর্ন বাজছে, আমি জানতাম। মা এসে গেছে, আমি জানতাম যে গাড়িটা ঠিক হয়ে গেছে। এটা তো নিয়ে চলে এসেছি, ওই ওপরে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে দেখছে গাড়িটা যা হয়ে গেছিলো, তাতে যা করে দিয়েছে গাড়িটা, দারুণ কাজ করেছে। আর সত্যি গাড়িটা আজকে খুব ভালো দিনে আমি নিয়ে এসেছি। দিদুন মানে ভালো দিন বলতে দেখো, এটা তো সত্যি মন খারাপের দিন। আজকে দিদুনের প্রথম বছর হলো, দিদুনের মৃত্যুবার্ষিকী, মারা গেছিলো আগের বছর এই দিনে 28শে ফেব্রুয়ারি। তো সেই দিনই আমি আনতে পারলাম। অ্যাটলিস্ট দিদুনও খুশি হলো যে গাড়িটা ঠিক হয়ে এই সময় এলো। হয়তো এটাই আমার চিন্তা ভাবনা। মন তো খারাপ হচ্ছে সকাল থেকে, আজকে সবারই খুব মন খারাপ দিদুনের এটা নিয়ে, যে একটা বছর আগে আমরা কি লড়াই করেছিলাম, সেই মানুষটা আমাদেরকে কতটা সাপোর্ট করেছিল একটা বেঁচে থাকার জন্য, পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য সবাই কতটা লড়াই করে, সেটা না দেখলে বোঝা যায় না। যাই হোক, পরপর এরকম প্রচুর ইনসিডেন্ট আমাদের ঘটছে, সময়টাও খারাপ, ভালো সময় মিলিয়েই চলছে আর কি। একে এখন বাঁচিয়ে ঠিকঠাক রাখতে হবে। শান্তরিতে গাড়িটা নিয়ে তো কদিন চালাচ্ছিলাম, তো গাড়িটা আজকেও ফেরত দিলাম। প্লাস ও আজকে গিয়েছিল বোম্বেতে, সেখান থেকে ও এলো, ওর শরীরটাও খুব খারাপ, একবার দেখেও যাই। অনেকগুলো কাজ নিয়ে বসেছি, যে নোটসগুলো পাঠাবো, আর বাদ বাকি শুভমের কয়েকটা কাজ আছে সেগুলোকে করব। তার আগে এখন একটু খিদে পেয়েছি, একটু ওটসের গোলা রুটি বানিয়ে নিই, ওটাই খাই, মানে ওটস চিলা যেটা বলে সেটাই খাই। সন্ধ্যাবেলা কিছু কাজ ছিল না, তাই মেসোর বাড়িতে এলাম সায়ন এর সাথে দেখা করার জন্য। তো এখানে এসে শুভঙ্কর শ্রেষ্ঠার সাথেও দেখা হয়ে গেল। সে হাই হাই, দেখতে পাবি তোরা। ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, অল্প একটু নিয়েছি, সোনাই বললো খাবে না। এরপর দিয়েছি আটা, এর মধ্যে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, আর একটা ডিম ফাটিয়ে দেবো, নুন দেবো। ব্যাটারটা রেডি, ডিম দিয়েছি, বাট জল দিয়েই ব্যাটারটাকে লুজ লুজ করেছি। তেলও দিয়েছি, তা ওটাকে ভালো করে গরম করে নেবো, তাহলে ফাটাফাট উঠে যাবে। এই যে জাস্ট একদম অল্প তেলে এরকম করে নেবো। আমি ফোনে কথা বললাম সৃজিতা বলে একটা মেয়ের সাথে, আমাকে ইনস্টাতে মেসেজ করেছিল যে ম্যাম প্লিজ যদি একটু আপনি বিবিএর ব্যাপারে আমাকে একটু হেল্প করেন। আমার এত ভালো লাগে না যে তোমরা ব্লগটা দেখে এটা নোটিস করো, যে আমি যে কথাগুলো বলি সেগুলো তোমরা নোটিস করে যখন এই কলগুলো করো। সিরিয়াসলি আমার নিজের প্রচণ্ড ভালো লাগে। দেখো কেউই পড়াশোনার ব্যাপারে ঠকুক আমি চাই না, কেউ হয়তো সবাই ঠকেও না, বাট কি আছে যদি একটুখানি, এটা তো কোনো ফি স্ট্রাকচার নেই আমার সাথে কথা বলতে গেলে, তো একটুখানি কথা বলে যদি একটু তোমাদের আমি গাইড করতে পারি আমারও খুব ভালো লাগে। তাতে যদি তোমাদের ভালো হয় তাতে আমার আরও বেশি ভালো লাগবে, এটাই তো শুধু। হচ্ছে দিনটা কাটলো, দিনগুলো খুবই হেক্টিক কাটছে, তাই হয়তো ঠিকঠাকভাবে ব্লগটা করতে পারছি না। অনেকের মন্তব্য থাকবে যে কবেই বা তোমরা ঠিকঠাকভাবে ব্লগ করো। অ্যাকচুয়ালি অনেকগুলো কাজের সাথে যুক্ত থাকলে তখন এই ব্লগটার অবস্থাটা এরকমই হয়, তখন ব্লগের
ব্যাপারটা একটু নড়চড় হয়ে যায়। কালকে আমাকে সকাল সকাল ওই বাড়ি আগে যেতে হবে, ওই বাড়ি গিয়ে আগে ওই বাড়ি পরিষ্কারের ব্যবস্থা করতে হবে, মানে অনেকদিন ধরে বাড়িটা বন্ধ রয়েছে, তো সেটা পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। মা আর ভাই রোজ দিনই আজকেরটা কালকে, কালকেরটা পরশু, সত্যি কথা নিজের এই কাজগুলোর জন্য, কারণ অনেকগুলো কারণের জন্য আমার পড়ানোটা একটু গ্যাপ গেছিলো, সেগুলোকে একটুখানি ঠিকঠাক জায়গায় আনার চেষ্টা, এই যা। আর শুভম এখনো ফেরেনি, শুভম ফিরুক, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। এটাই একটা আমাদের লাইফে একটা টাইমিংয়ের একটু এদিক ওদিক হয়, ঠিক আছে, সবার লাইফে একরকম হয় না, আমাদেরটাও সেরকম না। আর কালকে তো এই কাজগুলো নিয়ে সকাল থেকে বেরোবো, তারপরে বিকেলবেলা পড়ানো অ্যানল এগুলো সব কিছু আছে, সব কিছু নিয়ে দিনটা একটু হেক্টিক, মানে আর হেক্টিক দিন হলে না ব্লগটা অনেকটা হয়। আর যদি বাড়িতে বসে হেক্টিক হয়, যদি বাইরে হেক্টিক হয়, মানে হেক্টিক হয় না, তখন কি বলতো মাঝে মাঝে যে সময়টা পাই সেই টাইমটাতে আমরা ভিডিওগুলো করতে পারি। কিন্তু যদি বাড়িতে বসে টানা কাজ থাকে না, তখন ভিডিও স্কিপ হয়ে যায়, তখন কিছুতে মানে আমার যদি টানা নোটস লেখার থাকে, এরপর যদি শুভমের ইভেন্টের কিছু কাজ আমার করার থাকে, এগুলোতে আমার দিক থেকে ব্লগটা একদম স্কিপ হয়ে যায়, কারণ আমি যে কাজটা শুরু করি সেই কাজটা শেষ না করা পর্যন্ত অন্য কোনো কাজ করি না। তো এটা একটা হয়, ঠিক আছে। এইভাবে তো অল অ্যাবাউট সুপ্রি এতটা এগোলো, আরও হয়তো এগোবে, জানি না কি হবে। তোমরা পাশে আছে, তোমরা প্লাস, তোমরা তোমার সব কথা গুলিয়ে যাচ্ছে, রাত হয়েছে না, তোমরা প্লিজ পাশে থেকো আর খুব তাড়াতাড়ি 12K করে দিও, এটা আমি রিকোয়েস্ট করলাম, একটা খুব ছোট্ট রিকোয়েস্ট করলাম, প্লিজ 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 তাড়াতাড়ি ব্লগটা শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শিবরাত্রি, টাটা।